Hello everyone, myself Mosmi Paramanik, instructor of Electronics Mechanics at Government ITI Inpur running under PTP. আজ আমি তোমাদের যেটা পড়াবো সেটা হলো বেসিক প্যারামিটার্স অফ ইলেকট্রনিক্স। ঠিক আছে, তো বেসিক প্যারামিটার্স অফ ইলেকট্রনিক্স জানার আগে ফার্স্ট অফ অল জানতে হয় যে ইলেকট্রনিক্স কী। ইলেকট্রনিক্স বিজ্ঞানের সেই শাখা বা সেই সাবজেক্ট যেখানে আমরা ইলেকট্রনের ফ্লো নিয়ে কথা বলি। কোনো ভ্যাকিউম টিউব বা সেমিকন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন আমরা ইলেকট্রনের ফ্লো নিয়ে কথা বলবো তখন সেই সাবজেক্টটাকে বলা হচ্ছে ইলেকট্রনিক্স। তো ফার্স্ট অফ অল জানতে হবে আমাদের যে ইলেকট্রন কী। ইলেকট্রনের ফ্লো নিয়ে কথা বলছি, তাহলে ইলেকট্রনটা কি? ইলেকট্রন যদি বলি, ইলেকট্রন হচ্ছে পরমাণুর একটা কণা। তো একটা কোনো পদার্থের ছোট অংশ বা ছোট এলিমেন্ট যেটা, সেটাকে বলা হচ্ছে পরমাণু, যার তিনটে কণা থাকে। একটাকে বলা হয় প্রোটন, একটাকে বলা হয় ইলেকট্রন, আর একটাকে বলা হয় নিউট্রন। ঠিক আছে, তো প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, প্রোটনে পজিটিভ চার্জ থাকে, নেগেটিভ চার্জ থাকে ইলেকট্রনের, আর নিউট্রন হচ্ছে চার্জলেস, এর কোনো চার্জ থাকে না। ঠিক আছে, এই ইলেকট্রনের ফ্লো সেইটাকে নিয়ে আমরা কথা বলছি। এরপর যদি আমরা আসি পরমাণু গঠনের ক্ষেত্রে, তাহলে এটাকে বলা হয় নিউক্লিয়াস, যেখানে পজিটিভ চার্জ থাকবে আর নিস্তড়িত থাকবে। ঠিক আছে, তারপর ইলেকট্রনগুলো কোথায় থাকছে? তার কক্ষপথে। ঠিক আছে, ইলেকট্রনগুলো থাকছে তার কক্ষপথে। এটা যদি আমরা একটা কোনো পদার্থের পারমাণবিক গঠন যদি এটাকে বলি, তাহলে এর যে বাইরের কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে সেগুলোই সবসময় কোনো বিক্রিয়াতে অংশগ্রহণ করে। ঠিক আছে, তো এই যে বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলো আছে এদের বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন। আর যখন আমরা ইলেকট্রনের ফ্লো নিয়ে কথা বলবো, ফ্লো কিন্তু এই বাইরেরগুলোই হয়, মানে যার সাথে নিউক্লিয়াসের যে বন্ধনটা যার সাথে যত কম, সেইগুলোর বাইরে বেরিয়ে আসে বা সেগুলোরই ফ্লো দেখা যায়। ঠিক আছে, এই যে বাইরের কক্ষপথে এগুলোকে বলা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। এই ইলেকট্রনগুলোই ফ্লো করে। ঠিক আছে, নেক্সট এবার আসি বেসিক প্যারামিটার্সের মধ্যে পড়ে একটা জিনিস, যেটা হচ্ছে কারেন্ট। আমরা কারেন্ট কাকে বলবো? কারেন্ট কি বলবো না, কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে, সাপোজ এটা ধরে নিচ্ছে একটা কন্ডাক্টর, কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি ইলেকট্রনের ফ্লো হয়, ঠিক আছে, ইলেকট্রনের ফ্লো যে হয় এটাকেই বলা হচ্ছে কারেন্ট। এটা একটা কন্ডাক্টর যদি ধরি, এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে ইলেকট্রনের যে ফ্লো, ফ্রি ইলেকট্রনের ফ্লো, আমরা তাহলে এটাকে বলতে পারি ফ্লো অফ ফ্রি ইলেকট্রন। ফ্লো অফ ফ্রি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রনের যে ফ্লো সেটাকেই বলা হচ্ছে কারেন্ট। ঠিক আছে, এবার জেনে নিই এসআই ইউনিট। কারেন্টের এসআই ইউনিট কি? কারেন্টের এসআই ইউনিট হলো কুলম্ব পার সেকেন্ড, যেটাকে আমরা বলে থাকি অ্যাম্পিয়ার। ঠিক আছে, কারেন্টের ইউনিট হলো অ্যাম্পিয়ার। কারেন্টকে আমরা কী দিয়ে ডিনোট করি? আই দিয়ে। কারেন্টকে আমরা আই দিয়ে ডিনোট করি। একটা প্যারামিটার হলো কারেন্ট। নেক্সট প্যারামিটার কি? ভোল্টেজ। ভোল্টেজ কি না, কাজ করার যে ক্ষমতা, একটা বডির উপরে যে কাজ কারেন্টে যে কাজ করছে, এই কাজ করার ক্ষমতা, সেটাকেই বলা হচ্ছে ভোল্টেজ। ঠিক আছে, ক্যাপাসিটি অফ চার্জ বডি টু ডু সাম ওয়ার্ক, চার্জ বডির একটা কিছু কাজ করার যে ক্ষমতা, সেটাকে বলা হচ্ছে ভোল্টেজ। ভোল্টেজের এসআই ইউনিট কি? ভোল্ট, যেটাকে আমরা ভি দিয়ে ডিনোট করি। ঠিক আছে, ভোল্টেজকে আমরা ভি দিয়ে ডিনোট করি। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স কি না, দুটো পোটেনশিয়ালের মধ্যে ডিফারেন্স যেটা, সেটাকে বলা হচ্ছে, মানে সাপোজ ধরে নিচ্ছি এই প্রান্তটাকে আমরা বলছি এ, এটাকে বলছি বি। এ আর বি এর মধ্যে যে ডিফারেন্স, সাপোজ আমরা এখানে 5 ভোল্ট দিচ্ছি,
এখানে আমরা হয়তো 4.9 ভোল্ট পেলাম, ঠিক আছে। এই যে ডিফারেন্স মানে এই 0.1 ভোল্টের যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে বলা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, মানে দুটো পোটেনশিয়ালের মধ্যে যে ডিফারেন্স সেটাকে বলা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে। এরও ইউনিট ভোল্ট, ভি, ভি দিয়ে আমরা ডিনোট করব, ঠিক আছে। নেক্সট যেটা আছে ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স কি? ক্যাপাসিটেন্স আমরা নামটা শুনে থাকি, অনেক সময় শুনেছি আমরা। এটাকে আরেকটা নামে বলা হয়, এটাকে বলা হয় কন্ডেন্সার। কন্ডেন্সার নামটা আমরা শুনেছি। তো ক্যাপাসিটেন্স কি না, এটা হচ্ছে সেই প্রপার্টি যার মধ্যে মানে একটা ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক যে আমরা ইলেকট্রিসিটি যেটা আমরা বলছি সেই জিনিসটা স্টোর থাকতে পারে, ঠিক আছে, সেই জিনিসটাকে স্টোর করতে পারে। ক্যাপাসিটেন্স দেখতে কীরকম হয়, দুটো কন্ডাক্টিং প্লেট, এটা একটা প্লেট, এটা একটা প্লেট, এই প্লেটের মাঝখানে ইলেকট্রিসিটিটাকে স্টোর করে রাখতে পারে, এটাই হচ্ছে ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্সের সার্কিট ডায়াগ্রাম হলে আমরা কীরকম লিখব, এরকম, দুটোই সমান হবে, ঠিক আছে, দুটো যে প্লেট হবে দুটোই সমান হবে। আবার অনেক সময় আমরা ভোল্টেজের যে সিম্বলটা দিয়ে থাকি সেটা কিন্তু এরকম। ভোল্টেজের ক্ষেত্রে কী হয়, একটা বড় হয় একটা ছোট হয়, এটা পজিটিভ হয় এটা নেগেটিভ হয়, কিন্তু ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে দুটো সমান হবে, ঠিক আছে। এটার সাথে এটা গুলিয়ে ফেলার চান্স থাকে অনেক সময়। তো ক্যাপাসিটেন্সকে আমরা কী দিয়ে ডিনোট করে থাকি, ক্যাপাসিটেন্সকে আমরা ক্যাপিটাল সি দিয়ে ডিনোট করে থাকি, ঠিক আছে। ক্যাপাসিটেন্সের এসআই ইউনিট কি না, ফ্যারাড, যেটাকে আমরা ক্যাপিটাল এফ দিয়ে ডিনোট করি, ঠিক আছে। নেক্সট আসে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কি না, একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো করছে সেই ফ্লোটাকে বাধা দেওয়ার যে প্রবণতা সেটাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স। ও কি করছে, কারেন্টের ফ্লোটাকে অপোজ করছে। এটা ধরে নিচ্ছি কারেন্টের ফ্লো করছে, এখানে ও যে এই কন্ডাক্টের একটা সেলফ রেজিস্ট্যান্স যেটা থাকে যার ফলে এই কারেন্টের ফ্লোটাকে বাধা দিচ্ছে, এটাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে। এ কী করে, অপোজ দ্য ফ্লো অফ কারেন্ট। রেজিস্ট্যান্সের এসআই ইউনিট কি, ইউনিট হচ্ছে ওহম, যেটাকে আমরা এরকম সিম্বল দিয়ে ডিনোট করি, ঠিক আছে। রেজিস্ট্যান্সকে মেজারমেন্টের ভিত্তিতে মানে ওর ভ্যালুর ভিত্তিতে ওকে তিনটে ভাগে ভাগ করা যায়, এটাকে 3 টাইপসে ভাগ করা হয়। কি কি, একটা হয় লো, একটা মিডিয়াম, একটা হচ্ছে হাই। এই তিনটে টাইপসের রেজিস্ট্যান্স আমরা পাই। তো লো কোন ভ্যালুটাকে বলবো না, 1 ওহম বা তারও কম, সেটাকে আমরা বলছি লো রেজিস্ট্যান্স। মিডিয়াম রেজিস্ট্যান্স কাকে বলবো না, অ্যাবাভ 1 ওহম, 1 ওহমের থেকে বেশি, অ্যান্ড আপ টু 10⁵ ওহম, ঠিক আছে। মানে 1 ওহমের থেকে বেশি হবে কিন্তু 10⁵ অবধি হবে, বা 10⁵ নিচে অবধি হবে। আর হাই কাকে বলবো, হাই রেজিস্ট্যান্স 10⁵ ওহম অ্যান্ড তার অ্যাবাভ, 10⁵ ওহম অ্যান্ড অ্যাবাভ, ঠিক আছে, এর বেশি সেটাকে আমরা বলছি হাই রেজিস্ট্যান্স। আবার রেজিস্টারকে এরকম ওর কী বলবো ক্যারেক্টারিস্টিক্সের দিক দিয়ে ওকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। সেটা একটা হচ্ছে ফিক্সড রেজিস্ট্যান্স বা রেজিস্টার, একটা হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্টার, ঠিক আছে। ফিক্সড রেজিস্ট্যান্স আমরা দেখে থাকি যে নর্মাল যেগুলো থাকে একটা রেজিস্ট্যান্স কালার কোডিং থাকে, যেগুলো কালার ব্যান্ড থাকে সেগুলো হচ্ছে ফিক্সড রেজিস্টার। আর ভ্যারিয়েবল রেজিস্টার যেগুলোতে 3টে টার্মিনাল থাকে, ঠিক আছে, ওগুলোকে ভ্যারি করাতে পারবো সেখানে রেজিস্ট্যান্সগুলোকে, সেটা হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। আচ্ছা, রেজিস্ট্যান্সের ভ্যালু আমরা দুটো জিনিসের দ্বারা এমনি বেড়ে যেতে পারে, ঠিক আছে, আমরা না বাড়ালেও বেড়ে যেতে পারে। দুটো কারণ কি কি, একটা হচ্ছে যে যদি টেম্পারেচার বেড়ে যায় তখন রেজিস্ট্যান্স বেড়ে যায়। কোনো কন্ডাক্টরের মধ্যে যদি রেজিস্ট্যান্স থাকে, যদি না রেজিস্ট্যান্স থাকবেই, তো সেই রেজিস্ট্যান্সটা ইনক্রিজ হয়ে যায় কখন, যখন টেম্পারেচার বেড়ে যাবে।
আর ডিক্রিজ হবে কখন, যখন টেম্পারেচারটা কমে যাচ্ছে, মানে টেম্পারেচারের সাথে ভ্যারি করে অনেকটা। ঠিক আছে, নেক্সট যেটা আসে সেটা হচ্ছে ইন্ডাকটেন্স। ইন্ডাকটেন্স কি না, ইন্ডাকটেন্স আমরা কয়েল দেখে থাকি, অনেক সময় দেখতে হয় এরকম আমরা কয়েল দেখে থাকি, এটাকে বলা হয় ইন্ডাকটেন্স। এই ইন্ডাকটেন্স কি করে না, কোনো জায়গাতে যদি আমরা ইন্ডাকটেন্স ইউজ করি বা কোনো সার্কিটের মধ্যে যদি আমরা ইন্ডাকটেন্স ইউজ করি, ও কী করছে না, ওখানে যে কারেন্টের চেঞ্জ হয়ে থাকে তো মাঝে সাঝে, সেই কারেন্টের চেঞ্জটাকে অপোজ করছে, মানে সেই কারেন্টের চেঞ্জটাকে বাধা দিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডাকটেন্স। ইন্ডাকটেন্সকে আমরা কী দিয়ে ডিনোট করি, ক্যাপিটাল এল দিয়ে ইন্ডাকটেন্সকে ডিনোট করি। এর এসআই ইউনিট কি না, হেনরি। এটাকে আমরা ডিনোট করে থাকি ক্যাপিটাল এইচ দিয়ে। ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক প্যারামিটার্স অফ ইলেকট্রনিক্স। থ্যাংক ইউ।